হ্যালো ফ্রেন্ডস, এখন আমি গুড ইভিনিং বলবো না গুড মর্নিং বলবো কি বলবো খুঁজে পাচ্ছি না। এখন বাজে রাত্রি 10:30 আর আমরা একটা জায়গা যাচ্ছি, সেই জন্যই বুঝতে পারছো রেডি হয়েছি। যাচ্ছি বলতে আমরা যাব এখন রাঁচিতে। মাথার ডাক্তার দেখাতে নয়, কাজ আছে সেই জন্য। তো রাঁচিতে যাব। আমাদের ট্রেন 12টায়, ঝাড়গ্রাম থেকে ট্রেন 12টায় আসে। আর আগেই রেডি হয়ে গেলাম, কারণ সকাল থেকে ভীষণ বৃষ্টি হচ্ছে, কিন্তু কিছু করার নেই। টিকিট কাটা হয়ে গেছিলো, তাছাড়া টিকিট কনফার্ম হয়ে গেছিলো। আর কাজটা আজ নয় কাল করে করে অনেক দেরিও হয়ে যাচ্ছে, সেই জন্যই যাওয়া। তো আজকে যেমন করে যাবই। তো এখন আমি রেডি হয়ে গেছি, আর ব্যাগ ট্যাগ সব গোছানো হয়ে গেছে, ডিনার কমপ্লিট হয়ে গেছে, সব কাজ গুছিয়ে নিয়েছি। শুধু এখন স্টেশন পর্যন্ত পৌঁছলেই আর ট্রেনে উঠলেই বাস শান্তি। কারণ যা বৃষ্টি পড়ছে না, এখন স্টেশন পর্যন্ত যাওয়াই ভীষণ চাপের। তো চলো আর বেশি না দেরি করে আস্তে আস্তে বেরিয়ে যাই। একদম স্টেশনে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। স্টেশন পৌঁছে গেছি, আর এখন ট্রেন আসতে দেরি আছে, প্রায় আধ ঘন্টা 40 মিনিট মতো আমরা আগে এসেছি আর কি। তো এসে গেলাম, কারণ বৃষ্টি তো পড়ছে এখন, আস্তে আস্তে কিন্তু আরও বেশি পড়ছে। এসে খুব বুদ্ধিমানের কাজ করেছি, নইলে বাড়ি থেকে স্টেশন আসা ভীষণ চাপ হয়ে যেত। তো সেই জন্যই আগে চলে এলাম। তো কিছু করার নেই, এখন তো ওয়েট করতেই হবে। এখন প্রায় আধ ঘন্টা তো দেরি হবেই ট্রেন আসতে। মনে মনে এখন 11:30 মতো বাজতে যাই, এখন হয়তো বাজেনি। তো বুঝতেই পারছো অনেক আগে এসেছি, কিচ্ছু করার নেই। তো চলো এখন বসে ওয়েট করি, তারপর ট্রেনে উঠবো। আর ট্রেনে উঠে তো জানো এখন রাত্রি 12টার ট্রেন মানে পুরো অন্ধকার, আর হয়তো ব্লগ করা হবে না। যদি আলো থাকে, সিচুয়েশান থাকে ব্লগ করার মতো, তাহলে আমি ট্রেনে উঠে একবার আপডেট দেবো, নইলে একদম কাছে রাঁচি পৌঁছে। দেখো স্টেশনের চারদিকের অবস্থা পুরো ভুতুরে ভুতুরে লাগছে। সত্যি রাতে যেতে কিন্তু খুব ভয় লাগে। অনেকজন থাকলে ঠিক আছে, বাট একা একা যেতে খুব ভয় লাগে। মানে এই দুজনে আর কি, সেরকম তো আর কেউ চেনা নেই। তো এই যে ট্রেনটা আসছে, মনে হয় এর পরেই আমাদের ট্রেনটা আসবে। তো চলো এখনের মতো টাটা বাই, গুড নাইট। কাল সকালে আবার এই ব্লগটাকে কন্টিনিউ করছি। বন্ধুরা ঘুমিয়ে তো পড়েছিলাম, আর এখন পৌঁছেছি মুড়ি জংশন লেখা আছে। তো এখন বাজে প্রায় 5টা, আর 2-3 মিনিট বাকি আছে 5টা বাজতে। তো এখন প্রায় 5টা বাজে। তো জানি না এটা কোন স্টেশন, আমি তো কখনো নাম শুনিনি। যাই হোক, তো চলো আবার সিটে গিয়ে বসি। ঘুমটা কেটে গেল হঠাৎ করে, ওই জন্য 2-3 বার ঘুম কেটেইছে, একটানা ঘুম হচ্ছে না। তো এখন আমি জাস্ট, অনেকক্ষণ ট্রেনটা দাঁড়িয়ে আছে, তো আমি জাস্ট দেখছি যে কোন স্টেশন। তো দেখালো মুড়ি স্টেশন। তো চলো এখন সিটে গিয়ে বসে যাই। সবাই যাই, প্রায় ভোর হয়ে গেল। ভালো করে ঘুম হয়নি, তবে জানি না কতক্ষণ ঘুমিয়েছি, হয়তো আধ ঘন্টা বা 1 ঘন্টা মোটামুটি হবে। কারণ 12টায় ট্রেনে চেপেছি, 1:30-2টো পর্যন্ত জেগেই ছিলাম। ওই 1 ঘন্টা মতো মনে হয় ভালো করে ঘুমিয়েছি। আর এখন তো ঘুম কেটে গেল, এখন একদম আর ঘুম পাচ্ছে না, ওই জন্য এখন দাঁড়িয়ে আছি। আর ওই স্টেশনেই দাঁড়িয়ে আছে এখনও ট্রেনটা, অনেকক্ষণ হয়ে গেল, জানি না আর কতক্ষণ দাঁড়াবে। ট্রেনটা দাঁড়িয়ে আছে, ওই জন্য আমি দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি স্টেশনটা। নতুন জায়গা, নতুন স্টেশন দেখতে কিন্তু খুব ভালো লাগে, তাই না? কী করবো, এখন দাঁড়িয়েই থাকি। এই যে স্টেশনটা বেশ সুন্দর লাগছে, আর ওদিকটা আরও সুন্দর। বাট ওদিকে দরজাটা খোলা নেই, এই যে লাগানো আছে, সেই জন্য আর আমি যাচ্ছি না। তো স্টেশনটা কিন্তু খুব সুন্দর, আর ভোর হচ্ছে তো এই জাস্ট অসাধারণ লাগছে। রাঁচির কাছাকাছি তো চলে এসেছি, বাট এখনও অনেকটা দেরি আছে। আর এরকম জানালায় বসে বাইরে দূরে পাহাড় দেখতে যা লাগে না, সত্যি পাহাড়ি জায়গার না এই একটা ব্যাপার আছে, সত্যি সৌন্দর্যটাই আলাদা, মানে অসাধারণ। এই জানালা থেকে বসে বসে পাহাড় দেখা, উফ কি ভালো লাগছে বিশ্বাস করো। আমি আর ঘুমোইনি, সেই জন্য বসে বসে পাহাড় দেখছি। প্রায় পৌঁছেই যাব এবার। পৌঁছে গেছি, রাঁচিতে নেমে গেছি। এখন এই যে দাঁড়িয়েছি একটা টি স্টলের কাছে। এবার একজন দাদা আসছে
দাদা এলে মোটামুটি যাবো ওরই ফ্ল্যাটে। হ্যাঁ, তো চলো এখন একটু চা খেয়ে নিই। পুরো রাত তো ঘুমোনো ঠিক করে হয়নি, চাটা খেয়ে ফ্রেশ হয়ে যায়। চা নিয়ে নিয়েছি, তো চলো আগে চাটা খেয়ে নিই। চা খাওয়া কমপ্লিট, এখনো আসেনি অবশ্য দাদা, আসুক তারপর একদম তোমাদের সাথে ওখানে গিয়ে কথা বলছি। তো চলো, এখন আর ব্লগ করছি না, ভীষণ রাস্তায় ভিড় আছে, আর তাছাড়া এত আওয়াজ, মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে সকাল সকাল। তো চলো একদম দেখা হচ্ছে ওখানে গিয়ে। জাস্ট পৌঁছলাম, আর দারুণ লাগছে এখানটা, আসলে একদম ফার্স্ট টাইম তো তাই খুব ভালো লাগছে। নতুনত্ব, বুঝতেই পারছো, একদম নতুন জায়গা, তো বেশ ভালো লাগছে। আর দাঁড়াও, তোমাদেরকে আমি বাইরেটা দেখানোর চেষ্টা করছি। অনেক ওপরে, মানে ছতলায় আছি, সেই জন্য এতটা জানালাটা জাস্ট এটা পেরিয়ে তোমাদেরকে দেখানোটাও ভীষণ যাবে, তবুও চেষ্টা করছি বাইরেটা দেখানো। ও বাইরেটা দেখতেই পাচ্ছ, এই যে ঠিক তার উল্টো দিকের ফ্ল্যাটে আছি। তো মোটামুটি তোমাদের সাথে শেয়ার করলাম, আর ওখানে দেখো মার্কেট পুরো। তো মোটামুটি তোমাদের সাথে শেয়ার করলাম যতটা পারলাম। এদিকে দেখো আরেকটা জানালা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, এদিকে একটা ফ্ল্যাটের কাজ চলছে, মানে এখানটা পুরোটাই বুঝতে পারছো প্রচুর বড় জায়গা, ফ্ল্যাট হবে। আর ঠিক ওখানটায় মার্কেট, যদি এখানে ফ্ল্যাট হয়ে যায় না, আর ওই যে রাস্তা, মার্কেট, এগুলো আর দেখা যাবে না। কিন্তু জায়গাটা সত্যি খুব ভালো, দারুণ লাগছে আমাকে। এসে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে ব্রেকফাস্ট করলাম, তারপর এখন স্নান করে একদম রেডি হয়ে গেছি। এবার বেরোবো, এবার যাব আমি যে কাজটার জন্য এসেছিলাম, আধারের অফিস, ওখানের কাজের জন্যই এসেছিলাম, তো ওটার জন্য যাব। আর আপাতত আমরা 3-4 জন যাব, এই যে একজন, ওই যে একজন, আমি আর ওখানে আছে। এবার কে যাব কে থাকবো জানি না, মোটামুটি আমরা এখন বেরিয়ে যাব। আধার অফিসে ফার্স্টে যাব, তারপর যদি কাজটা হয়ে যায় তারপর ঠিক করব যে কোথায় যাব কোথায় না যাব, সবই তোমাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আমরা বেরিয়ে পড়েছি, আর আধারের অফিসে গিয়ে একদম কাজ করে নিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। রাঁচিতে যেদিকে যাচ্ছি শুধু ট্রাফিক আর ট্রাফিক, ভীষণ লেট হয়ে যাচ্ছে, সেই জন্য যে কাজেই যাচ্ছি আর কি। তো যাই হোক, আমরা ওখান থেকে কাজ সেরে বেরিয়ে গেছি, এখন খুব খিদে পাচ্ছে, সেই জন্য খেতে যাবো। তো দেখছি কোন রেস্টুরেন্টে যাই, রেস্টুরেন্টে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। তো দেখো রেস্টুরেন্টে পৌঁছে গেছি, আর আমরা এসেছি আপনা ধাবা বা আপনা গাঁও, এরকম একটা কিছু নাম, মনে হয় আপনা গাঁও এরকমই নাম এই রেস্টুরেন্টটায়। তো চলো এবার ভেতরে যাই, ভেতরে গিয়ে খেয়ে নিই, ভীষণ খিদে পাচ্ছে। এখন 3টে তো পেরিয়ে গেছে মনে হচ্ছে, বা 3টে বাজে, যাই হোক হবে। বন্ধুরা, আমরা রেস্টুরেন্টে এসেছি খেতে, এখন প্রায় 3টে বাজে, খাওয়া তো হয়নি, লাঞ্চটা এবার না করলে মরে যাবো, এত খিদে পাচ্ছে। তো তোমাদেরকে তো আমি রেস্টুরেন্টটা মোটামুটি দেখালাম, আর খেয়ে বেরিয়ে আবার একবার ভালো করে তোমাদেরকে রেস্টুরেন্টটা দেখিয়ে দিচ্ছি। তো চলো আগে লাঞ্চটা করে নিই। লাঞ্চ এখনও কী করবো সেটা ঠিক করিনি, লাঞ্চ এলে তোমাদের সাথে শেয়ার করছি যে আমরা কী কী নিলাম, কারণ এখানে 2 জন ভেজ আর 2 জন ননভেজ, সেই জন্য এত থোড়ি না খেতে পারবো। আমাদেরকে কি মনে হয় দেখে ভীষণ খাই। অর্ডার তো মোটামুটি দিয়েছি, এখন মাশরুম খাবো না দেহাতি চিকেন খাবো, এই তো ভাবনা চলছে। আর এই যে ভেজ পার্টি, এই যে ভেজ পার্টি, আর আমি আর আমার হাজব্যান্ড, বুঝতেই পারছো ননভেজ। তো ভাবছি কোনটা খাবো। মাশরুম আমাদের ওখানে সেভাবে পাওয়া যায় না, মানে হোটেলে তো পাওয়া যায় না, রেস্টুরেন্টে পাওয়া যায় না, আর এখানে মাশরুম পাওয়া যাচ্ছে, তাই খেতে ইচ্ছে করছে। এরপর দেখা যাক, চিকেনটা হয়তো স্কিপ করে যেতে পারি, এখনও ঠিক করিনি, তো দেখা যাক। আরেকটা জিনিস, একটা পাত্রী চাই আমাদের, সেটা হচ্ছে এই যে ঘুরে গেলে হবে থোড়ি না, এই যে এর জন্য আমাদের পাত্রী চাই একটা, যদি পাও প্লিজ 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 খুঁজে দিও আমাকে, কমেন্ট বক্সে জানিও যে পাত্রী খুঁজে পাওয়া গেছে। এই যে যন্ত্রটা ভালো,
ঠিক আছে, তবে একদম ভেজ খাই, কোনো দিন ননভেজ না। তো এইটাই একটা প্রবলেম, এই জন্যই আমার সাথে খুব একটা মেল খায়নি। বাট বাকি সব ঠিক আছে যন্ত্রটা। প্লিজ যদি পাত্রী খুঁজে পাওয়া যায়, প্লিজ 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 কমেন্ট বক্সে যোগাযোগ করো। আমাদের খাবার চলে এসেছে, আর কি নাম বলতে পারবো না। দুটো ডিশ আমরা নিয়েছি, তার সাথে ওই নান, রুমালি রুটি এইসব আছে। নাম আমি বলতে পারবো না, কারণ ভেজ সম্বন্ধে আমার খুব একটা আইডিয়া নেই। তবে হ্যাঁ, মাশরুমের একটা সবজি আছে এটা জানি, বাট দুটোই খুব ভালো ছিল খেতে। এখানে যা যা খেয়েছি, যা যা ট্রাই করেছি, খুব 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 ভালো। মানে এরকম ভেজ হলে না আর সত্যিই ননভেজ লাগবে না, দারুণ খেতে। এই জাস্ট লাঞ্চ করে বেরোলাম, আর এখন 4টা তো বেজেই গেছে। মানে বুঝতে পারছো অনেকটা দেরি হয়ে গেছে, কারণ আধার অফিসেই অনেকটা টাইম কেটে গেল। যাই হোক, কাজটা হয়েছে, আশা করছি হয়ে যাবে। আজকে তো বোঝা যাচ্ছে না, যা আপডেট করার ছিল করে দিয়েছি, আর মোটামুটি আশা রাখছি যে হয়ে যাবে, আর আসতে হবে না। আর দেখো এখানটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি, দারুণ দারুণ সাজানো। দেখো, আশা করছি দেখতে পাচ্ছ, দারুণ লাগছে না এটা? কি সুন্দর, পুরো গ্রামীণ লুক। আর এটা রাঁচি, ভাবার নাম আপনা গাঁও বা কিছু, দারুণ লাগছে। তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এবার হয়তো যেখানে আছি সেখানেই যাব, মানে দাদার রুমেই চলে যাবো, আর তারপর আবার হয়তো সন্ধ্যেবেলায় বেরোবো। তো চলো এখনের মতো টাটা। সত্যিই রেস্টুরেন্টটা খুব সুন্দর, বেশ সাজানো আছে, আর পুরো গ্রামীণ লুক, বেশ দেখতে ভালো লাগছে। দেখতেই পাচ্ছ এখানে জাতা আছে, ঢেকি আছে, এইসব আছে আর কি। বেশ গ্রামীণ একটা ব্যাপার, ওই জন্যই আর কি আপনা গাঁও এটাই নাম। তো বেশ ভালো লাগলো, আর খাবারগুলো সত্যিই খুব ভালো ছিল, খুব টেস্টি। জাস্ট রুমে এলাম, আর এসে নিয়ে এখন একটু বসেছি। তো এখন ভাবছি একটু ঘুমিয়ে নেব, ভীষণ টায়ার্ড লাগছে, যেহেতু ট্রেনে ভালো করে তো ঘুমোতে পারিনি। ভীষণ আওয়াজ, কী করে ওইরকমভাবে ঘুম ধরবে, আমার ওরকম ঘুম হয় না। তো প্রচণ্ড টায়ার্ড লাগছে, তো চলো একটু ঘুমিয়ে নিই। আর আমি এখন দেখছি, সকালে এখানে নিচে দেখেছিলাম ওইখানে বাইক ছিল, এখন পুরো বাইক ভর্তি হয়ে গেছে। দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। তো সকালে ওই গাছটা, ওই যে গাছটা পর্যন্ত বাইক ছিল, আর এখন বাইক দেখো পুরো গ্যারেজ হয়ে গেছে। ওটাই এখন দেখে নিয়ে অবাক হলাম। হয়তো এখানে কোনো অফিস বা কিছু আছে, যাই হোক সেই জন্যই হবে হয়তো। গুড ইভিনিং। আমি ওখান থেকে এসে আর কি খাওয়া দাওয়া করে এসে একদম শুয়ে পড়েছিলাম। ভীষণ মাথা ধরেছিল, ব্যথা করছিল, আর মানে ভীষণ খারাপ লাগছিল, কারণ কালকে ঘুমোনো হয়নি। রাত্রেবেলায় কতক্ষণ ঘুমিয়েছি, 1-1.5 ঘন্টা হয়তো। এবার বুঝতে পারছো, সারাদিন একটুও ঘুম নেই, আর 1 ঘন্টা 1.5 ঘন্টা ঘুমিয়ে কি সেই ঘুমটা পূরণ হয়, সেই জন্য আর কি খুব খারাপ লাগছিল। তো এখন কিন্তু বেশ ফ্রেশ লাগছে। আর তাছাড়া এসে না এসে আমাকে একটা স্যারিডনও খেতে হয়েছে, ভীষণ মাথা ব্যথা করছিল সেই জন্য। তো এখন মোটামুটি ফ্রেশ লাগছে, ওই জন্য আমি এসেছি একদম ফ্ল্যাটের ছাদে। তো দারুণ লাগছে, এখান থেকে রাস্তাটা জাস্ট ওয়াও লাগছে। দেখো দারুণ লাগছে, ওদিকটা এত দারুণ লাগছে না। আর সব থেকে ভালো লাগছে কি জানো, এখান থেকে বা ফ্ল্যাটের জানালাতে বসে পুরো পাহাড় দেখা যাচ্ছে পরিষ্কার। মানে এর থেকে আর ভালো দৃশ্য হয়? তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে দেখাবার চেষ্টা করছি, যদি দেখাতে পারি তো, মানে ক্যামেরায় যদি আসে তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো। এখান থেকে দাঁড়িয়ে পাহাড় দেখা, মানে এর থেকে আর ভালো কি হতে পারে? দারুণ লাগছে। দেখো জাস্ট ফ্ল্যাটের ছাদ থেকে কি দারুণ লাগছে দেখতে। আর পাহাড় বলছি না, পাহাড় দেখো ঠিক ওই জায়গাটা, দেখতে পেয়েছো? আশা করছি বোঝা যাচ্ছে, দাঁড়াও জুম করে দিচ্ছি। এই দেখো পুরো পাহাড় দেখা যাচ্ছে, এটা পাহাড়। তারপর এখানেও রয়েছে, এই জায়গাগুলো বোঝা যাচ্ছে না, বাট এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আর দেখো রাস্তা কি দারুণ। আর এখানে দেখো আবার একটা ফ্ল্যাট, মানে শপিং মল হচ্ছে, তো ওটার কাজ চলছে। আর ওখানে তো দেখতেই পাচ্ছ, এখানে একটা ভীষণ বড় শপ আছে কিছুর, ওখানে রেস্টুরেন্ট, অনেক রেস্টুরেন্ট আছে। দারুণ জায়গাটা, কি বলো? আমার তো দারুণ লাগছে, তোমাদের কেমন লাগছে জানিও। ওদিকে তো ফ্ল্যাট আছে ভীষণ বড়, মানে দারুণ 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 দারুণ, জাস্ট দারুণ। এদিকে তো পুরোই ফ্ল্যাটে ভর্তি।
এত দারুণ জায়গা, আমার কাছে নতুন না, ওই জন্য আমার খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে জানিও। সিরিয়াস, রাঁচি কিন্তু খুব ভালো জায়গা। একবার ছোটোবেলায় এসেছিলাম আর তারপর এই যে, তো আমার খুব ভালো লাগছে। তো চলো কিছুগুলো ফটোও তুলে নিই। এই জায়গাটা কিন্তু আরও সেরা লাগছে, মানে এটা কিন্তু আরও ওপরে এলাম আর এখান থেকে মনে হচ্ছে চারদিকে পাহাড়ে ঘেরা আর মাঝে রয়েছি। অসাধারণ লাগছে, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। সিরিয়াসলি এত টপ থেকে মানে নিচের এই দৃশ্যগুলো আমি তো কখনো আগে দেখিনি, তাই আমার ভীষণ ভালো লাগছে, মানে কিছু বলার নেই। এদিক থেকে দেখো, ওয়াও, জাস্ট ওয়াও। এই দেখো, ওইটা আমি ব্যাক ক্যামেরা করেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, জাস্ট দেখে বলো কেমন লাগছে। আমি জানতাম যে ওই ছাদটাই মনে হয় লাস্ট, তারপর হঠাৎ দেখলাম আরে পেছনে সিঁড়ি আছে, তো উঠে যাই, যা হবে হবে, দেখি না উঠে। তো উঠে দেখে আমার মাথাটা খারাপ হয়ে গেল, সিরিয়াস বলছি, এত দারুণ লাগছে। ওই ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, জাস্ট দেখো, মানে আমি তো এখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি, তো আমি বুঝতে পারছি জায়গাটা সে কি লাগছে। মানে এত উপর থেকে সত্যি বলছি কোনো শহরকে আমি তো দেখিনি, অন্তত জ্ঞান থাকা অবস্থায়। ছোটোবেলায় দেখেছি কিনা মনে নেই, কারণ ছোটোবেলায় রাঁচি এসেছিলাম, বাট তখন অনেক ছোট ছিল। এখন কি মনে হচ্ছে জানো তো, যদি এখানে না ছাদে আসতাম না, মনে হয় রাঁচি দেখাটা মিস করতাম। দারুণ লাগছে গো, রাঁচি খুব ভালো জায়গা, খুব ভালো জায়গা। সবাই বলে না শুধু পাগলরা আসে, একদমই নয়, দারুণ জায়গা, আমার তো বেশ ভালো লাগছে। তো দেখি সন্ধ্যেবেলায় মোটামুটি আমাদের বেরোনোর তো প্ল্যান আছে, কিন্তু কোথায় যাব কি করব জানি না। এখন খুব হালকা হালকা বৃষ্টি পড়া শুরু করেছে, জানি না এবার যদি জোরে বৃষ্টি হয় তাহলে তো হয়েই গেল। ভগবানকে বলছি প্লিজ যেন বৃষ্টিটা না হয়, নইলে এই এত সুন্দর জায়গাটা ঘোরাটা মিস করব। দেখি কখন বেরোই আর কোথায় বেরোই, যদি বৃষ্টি না হয় তো। আর পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সাথে থেকো। আমি হয়ে গেছি রেডি, আর এই যে একটা ড্রেস পরেছি, দেখো ওয়ান পিস পরেছি, আমি জানি না কতটা দেখাচ্ছে, এই যে ওয়ান পিস একটা পরেছি। এখন বেরোবো, এখন ভাবছি একটু মলে যাব ঘুরতে, কিনতে, সব কিছু মিলেমিশে। তো যাই হোক, এখন মলে যাব, তারপর কি প্ল্যান জানি না। চাটা খেয়ে ফ্রেশ হয়ে গেছি, তো চলো এখন বেরোনো যাক। মলের ভেতরে চলে এসেছি, তো এখনও ওপরে যেতে বাকি আছে, জাস্ট এই ভেতরে এলাম। তো চলো ঘুরে দেখি আর তোমাদেরকেও ঘুরে দেখাবার চেষ্টা করছি। ঝাড়গ্রামের মল দেখে দেখে বেশ, তো এটা বুঝতেই পারছো ঝাড়গ্রামের মলের থেকে অনেক বড়, তো বেশ ভালো লাগছে। আর অনেক 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 ভ্যারাইটির জিনিস আছে, যে ব্র্যান্ড তোমরা চাইবে সেই ব্র্যান্ডেরই জিনিস পেয়ে যাবে, ভালো লাগছে। তো যাই হোক, চলো তোমাদেরকেও পুরোটা ঘুরে দেখাই। আর ওরা জুতো দেখতে ঢুকেছে ওখানে, তো ওরা জুতো দেখে নিই, আমি এখানে আছি, কি আর করবো। তো চলো এবার ওপরের দিকে যাব। আমরা চারজন মিলে এসেছি, 4 মূর্তিমান, এখন পুরোটা ঘুরে ঘুরে দেখছি। আর ওই যে আরেকজন লজ্জা পেয়ে গেল, আমার লজ্জা লাগছে না, এ মোটামুটি সকাল থেকে আমাকে বলছে ব্লগ কে করে, ব্লগ কে করে, রাস্তাঘাটে ব্লগ কে করে, এটা বলে বেরোচ্ছে। আর যখন আমি চুপ করে যাচ্ছি তখন বলছে বক বক করবি না, ব্লগ বক করবি না, বক বক কর, বক বক কর। এইটাই হচ্ছে এর অবস্থা। তো কালেকশন সত্যি খুব ভালো।
তোমাদেরকে যতটা পারছি আমি দেখাবার চেষ্টা করছি, দেখতে থাকো। এখানে একটা ল্যাম্পের দোকান দেখলাম, ওই যে হাই করো, বলো হাই ভাই। ওই গাড়ি আচ্ছা সাবস্ক্রাইব করতে বলে চ্যানেলটাকে। আরে ওটা তো ফ্রি, করো করো, বলো হাই, বলো বলো সাবস্ক্রাইব করতে বলো। ফ্রি আছে না? এরা হেভি বদমাস, সাবস্ক্রাইব তো করতে বলবে না, আমার চ্যানেলের আরো ডামাডোল বাজিয়ে দিতে পারলে বাজিয়ে দেবে। মনে হয় আস্তে আস্তে বেরিয়ে যাব আমরা, অনেক ঘোরাঘুরি হয়ে গেছে। এরা কিছু খাবে খাবে করছে, যদি খাই খাবো, নাও খেতে পারি, দেখা যাক। বড্ড আওয়াজ, কিছু শুনতে পাবে না। আমরা বেরিয়ে গেছি মল থেকে, আর এখন রাস্তায় হাঁটছি, কাছেই দাদার রুম, তো হেঁটেই চলে যাবো, নো চাপ। তো এখন হালকা হালকা কিন্তু বৃষ্টি পড়ছে না, কিন্তু এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে, বুঝতেই পারছো, কিন্তু ভিজলে শরীর খারাপ হয়ে যাবে, তাই ভেজা যাবে না। তো ভাবছি রুমেই চলে যাবো, আর এখন কোথাও যাব না। তো দেখি কালকে কোথায় যাওয়া যায়, কালকে কোথাও তো যাওয়ার প্ল্যান আছে, বিশেষ করে ওই পাহাড়ি মন্দির যেটা, ওখানে যাওয়ার প্ল্যান আছে। এবার বৃষ্টিটা যদি দয়া করে তো, কারণ বৃষ্টিতে ভিজে যাওয়া মানে না আজকে বা কালকে তো ভিজে যাবো, কিন্তু বুঝতেই পারছো বাড়িতে গিয়ে শরীর খারাপ হয়ে যাবে, সেই জন্য বৃষ্টিতে ভিজতেও পারবো না। তো দেখি কালকে তো অবশ্যই যাবো ভেবেছি, তো গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আমরা খেতে এসেছি, এবার একদম খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপর রুমে যাবো। ভাবছিলাম যে রুমে চলে যাবো, বাট না, যখন বেরিয়েছি খেয়ে নেবো, কারণ বৃষ্টি পড়া শুরু করেছে সেই জন্য। তো চলো ভেতরে যাই। ভেতরে চলে এসেছি, ঠিক করি যে কি খাবো ঠিক নেই, তবে গান চলছে, কপিরাইট চলে আসবে, তাই এখন কথা বলতে পারছি না। আমাদের নিয়ে নিয়েছি জিনিস, এই যে আমি নিয়েছি, আর এই যে মোটামুটি সবাই একদিন জাস্ট এনজয়, আর কিছু না। এই যে আমরা 4 মূর্তিমান রয়েছি, দারুণ মজা হচ্ছে সিরিয়াসলি, বাট গান চলছে, কপিরাইট চলে আসবে, তাই বেশি আর কথা বলছি না, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এখনো মেন কোর্স বাকি আছে। আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমার পেট ভরে গেছে, আমার স্টার্টারেই শেষ হয়ে গেছে, আমাকে মেন কোর্স পর্যন্ত পৌঁছাতে হয়নি, তার আগে আমার পেট ভরে গেছে। এবার জানি না এরা কি করবে, এরা কি খাবে, আমি এত খেতে পারি না, সিরিয়াস বলছি, একদম খেতে ইচ্ছে করছে না। তো এদের স্বাদ তো দিতে হবে, ওই জন্য বসে আছি। বেরিয়ে গেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খিদে পাবে না রাত্রে, আমি যা খেয়েছি ওতেই হয়ে যাবে, সিরিয়াস বলছি, বেশি খাওয়া যায় না, বেশি খাইও না। तो जा खेची इनफ इज इनफ सीरियसली। इतना खाना कौन खाता है भाई, इतना खाना कौन खाता है? क्या हाँ, मोती महल। तो চলো বেরিয়ে গেছি, বৃষ্টি পড়ছে, এবার চলে যাই, নইলে ভিজতে হবে। তো চলো একদম রুমে গিয়ে কথা হচ্ছে। রুমে চলে এসেছি, আর বৃষ্টি ভালোই পড়ছিল, অর্ধেক মোটামুটি ভিজেছি, ওই জন্য চুলটা খুলে রেখেছি, কারণ মাথাটা হালকা ভিজে গেছে, ভালোই বৃষ্টি পড়ছে এখন। আর চলো এই ব্লগটা এখানেই শেষ করছি, খুব টায়ার্ড বুঝতেই পারছো। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলো না, সাথে থেকো, পাশে থেকো, আর এই ব্লগটা কেমন লাগলো জানিও, ঠিক আছে? তো চলো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে। এখনের মতো টাটা, বাই, গুড নাইট অ্যান্ড টেক কেয়ার।